নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে আমরা একজন বিশিষ্ট গুণী বাচিক শিল্পীকে পেয়েছি। তাহলে চলুন চট করে আগে ওনার সাথে আমরা পরিচয়টা করে নিই, তারপর তো ওনার উপস্থাপনার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব আর বাচিক শিল্পের সেই স্বাদ আপনাদেরকে অনুভব করাবো। দিদি, আপনাকে বঙ্গ ট্যালেন্টে সুস্বাগতম। স্বাগতম। আপনাকে যখন পেয়েছি তখন কবিতা তো শুনবই, তার আগে দুটি কথা। আপনার নামটা আমি আপনার মুখেই শুনবো। আমার নাম মৌসুমী ভট্টাচার্য। বেশ। আপনি কোথায় থাকেন? আমি থাকি শিবপুর মন্দিরতলা। আচ্ছা, এবারে আমরা উপস্থাপনায় যাই। কি শুনবো? আমি প্রথমে একটা ছোটদের জন্য আমাদের খুব পরিচিত ভবানী প্রসাদ মজুমদারের একটা ছড়া বলছি। বেশ। ছাগলের কাণ্ড। ছাগলেতে কিনা খায়, কিনা বলে পাগলে, গতবার শীতকালে আমাদের ছাগলে ফুল ভেবে ভুল করে এক কোলা উলকে কপ করে গিলে ফেলে, মরে পেট চুলকে। তারপর ঘটল কি বলে দি সাচ্চা, এবছর মাঘ মাসে হলো তার বাচ্চা। বাচ্চার রূপ দেখে হাসি প্রাণ খুলে রে, গায়ে তার সোয়েটার বোনা সেই উলে রে। দারুণ, অসাধারণ। বাচ্চাদের ছড়া শুনতে ভীষণই ভালো লাগে। দিদি, পরের নিবেদনে যাই। কি শুনবো? পরে নিবেদন আমরা জানছি আমাদের সামনেই বড়দিন আসছে, তো আমার আজকে নিবেদন কবি, খুব জনপ্রিয় কবি আধুনিক কালের, সুজান মিঠির কবিতা বড়দিন বড়জন। শুরু করুন তাহলে। রাস্তার পাশে বসে উনুন জেলে পাথর সিদ্ধ করছিল মা। পাথর একদিন ঠিক ভাত হবে এই বিশ্বাসে। লাঠি লাঠি ঘৃণা নিয়ে একদল এগিয়ে এলো। এই ওঠ 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 এখান থেকে, রাস্তা তোর বাপের নাকি? জানিস না এক্ষুনি মন্ত্রী নেতা যাবেন এই পথ ধরে। নেতা মন্ত্রী ওরা কারা? কারা আবার? তোরা যাদের ভোট দিয়ে জিতিয়েছিস। মায়ের দুকুল ছাপানো হাসি। বলো না আমরা এনেছি। সত্য বটে। ওরা কোথায় যাবে এই রাস্তা দিয়ে? কোথায় আবার দেশ দেখতে? এই সাধারণ মানুষ বন্যা মহামারী অতিমারি মায়ের পাথর রাস্তায় মিশে গেল, সিদ্ধ হলো না। ডিসেম্বরের শীতে কনকনিয়ে কুই কুই করতে করতে মায়ের ছেলে পেলে মরে গেল। মায়ের শোক শক্ত হতে হতে পাথর হয়ে গেল। পাথর সিদ্ধ হতে হতে পথ শক্ত হলো। সেই পথে শাঁ শাঁ করে ছুটে এলো গাড়ি। মায়ের বুক, শুষ্ক বুক থেকে টাটকা রক্তে মিশে গেল উন্নয়নের চাকা। এই এই লাশারা এক্ষুনি। ইস কি গন্ধ! খেঁকে উঠবে ডিসেম্বরের সান্তা ক্লজ। গাড়ি থেকে মুখ বের করে বমি করে দেবে, দাড়িতে লেগে থাকবে থুতু। ঝোলায় রং বেরঙের উপহার। যে বাচ্চাদের সাইকেল আছে তার জন্য স্কুটার, স্কুটার থাকলে গাড়ি, গাড়ি থাকলে প্রাসাদ, প্রাসাদ থাকলে আরো প্রাসাদ, আরো প্রাসাদ, আরো প্রাসাদ। প্রতি ডিসেম্বরে 25-এ বড়দিন আসে, কিন্তু বড়জন আসে না। অসাধারণ কবিতা, মানে আর আপনার কণ্ঠে যেন জীবন্ত হয়ে উঠলো ছবিটা। মানে শুনছিলাম না তো, যেন গল্পটা দেখতে পাচ্ছিলাম। অসাধারণ, ধন্যবাদ। আচ্ছা দিদি, আর সময় নষ্ট করবো না কথা বাড়িয়ে, পরের নিবেদনে যাই। কি শোনাবেন? আচ্ছা, পরের নিবেদনটা হচ্ছে, আমরা জানি কিছুদিন আগে আমাদের ভারতের মহিলারা বিশ্বকাপ জয় করেছেন। এই কবিতাটা তাদের উদ্দেশ্য করে। বাহ বাহ বাহ, দারুণ। কবি সুবোধ সরকারের আমার মেয়ের বিশ্বজয়। বাহ। হরমনপ্রীত কৌর যে ক্যাচটা নিলেন সেটা কোনো ক্যাচ নয়। 2000 বছরের গ্লানি ঠুঁটি মুঠোয় ভরে ডিপ কভারের দিকে দৌড়ে গেলেন।
ডিপ কভার থেকে ভারতবর্ষের সমস্ত মাকে বললেন, মা দেখো মেয়েরাও পারে। মা, তোমাকে একদিন ক্রিকেট মাঠ থেকে তাড়িয়ে দিয়েছিল পাড়ার ছেলেরা, বলেছিল এই যা উঠোনে বসে পুতুল খেলা কর। মা, আমি সেই উঠোন থেকে উঠে এসেছি আর একটা উঠোনে। মধ্যরাতের ঘরে ঘরে 60 কোটি তাকিয়ে আছে, যে উঠোনের দিকে সেই নবী মুম্বাইয়ের ভরা স্টেডিয়াম থেকে বলছি মেয়েরাও পারে। 3 স্পিনার রাধা মাধব, দীপ্তি শর্মা, শ্রীচরণী, কই তাদের কানের দুল? কোথায় গেল লিপস্টিক? যে কানের দুল দেখে রবি শাস্ত্রীরা কমেন্ট্রি বক্স থেকে পরিচয় করে দিতেন কে ভালো খেলে আর কে ভালো খেলে, আরো ভালো খেলে। দরদর করে ঘামছে মেয়েগুলো, দৌড়চ্ছে বাউন্ডারির দিকে, ছুটন্ত বলের দিকে, বলে নয় নিজের দুরন্ত আত্মার দিকে। ঘামে ভেজা মেয়েদের মুখ যে এত সুন্দর হতে পারে সে কথা আমি ভাবিনি। আমি ভেবেছিলাম রাধা শুধু যমুনাতেই জল আনতে যায়। বাংলার মেয়ে রিচা ঘোষ বললেন একটাই কথা, শরীরের শেষ বিন্দু দিতে হবে। সৌরভ যা পারেনি, রিচা সেই বিশ্বকাপ হাতে ধরলেন। 22 রাত না ঘুমিয়ে যে মেয়েটা মাঠে নেমেছিল সে আরো 22 রাত জাগতে পারবে। স্বপ্ন কাকে বলে? যা আমরা ঘুমিয়ে দেখি? না না, স্বপ্ন বলে তাকে যা জীবন মানুষ ভুলতে পারে না, মানুষকে ঘুমোতে দেয় না। গত 50 বছর ধরে যত ভ্রূণ হত্যা হয়েছে তারা আজ বলছে আমাদের একটা মাঠ দাও, আমাদের একটা বল দাও, আমাদের একটা ব্যাট দাও, আমাদের মেরে ফেলো না, আমরাও পারি। ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, রাস্তায় রাস্তায়, মেট্রো রেলে, এরোপ্লেনে, ভাবা অ্যাটমিকে, নাসায়, বুকার প্রাইজে, ক্ষেপণাস্ত্রে, প্রতিটি নক্ষত্র বলছে, প্রতিটি কন্যা ভ্রূণ উঠে দাঁড়িয়ে বলছে, কি বলছে? বলছে মেয়েরাও পারে। আমাদের একটা মাঠ দাও, আমাদের একটা বল দাও, আমাদের একটা ব্যাট দাও, আমরাও সারা ভারতবর্ষকে আনন্দ, নবীন আনন্দ, গভীর আনন্দ, ইট চেপা আনন্দ থেকে ইট সরিয়ে মাতাল আনন্দে, তুরীয় আনন্দে সমুদ্র হিমাচল কাঁদিয়ে দিতে পারি। আমরাও পারি। মানে কবিতাটা শুনলে একটা রোমহর্ষক, মানে একটা অন্যরকম অনুভূতি তৈরি হয়। সত্যি মেয়েরাও পারে, এবং বহুবার বহুবার বহু ক্ষেত্রে তা প্রমাণিত হয়েছে। এবং সেটা আপনার কণ্ঠে, কবিতার মধ্যে যে নির্যাসটা আছে না, সেটা একদম, মানে কি বলবো, আপনি পুরো নিংড়ে বার করেছেন আপনার উপস্থাপনার মধ্যে দিয়ে। হ্যাঁ, অনবদ্য উপস্থাপনা। মানে এই রকম কবিতার জন্যই বোধহয় এই রকম বলিষ্ঠ কণ্ঠের ভীষণই প্রয়োজন। হ্যাঁ, সত্যি, মানে খুব সত্যি কথা বলতে এই রকম অনুষ্ঠান শেষ করতে ইচ্ছা করে না, কিন্তু কিছু তো করার নেই, সময় একদম শেষ। এবারে আমাদের বিদায় নেওয়ার পালা। আপনাকে অসংখ্য ধন্যবাদ বঙ্গ ট্যালেন্টে আসার জন্য এবং এত সুন্দর সুন্দর আবৃত্তি উপহার দেওয়ার জন্য। সত্যি ধন্যবাদ। একদম সত্যি দর্শক বন্ধু, আপনারাও কিন্তু আমার সাথে একমত হবেন। আজকে মৌসুমীদিকে পেয়ে আমাদের অনুষ্ঠান একদম কবিতায় কবিতায় অন্যরকম হয়ে উঠেছিল, কিন্তু সময় একদম শেষ, বিদায় নিতেই হবে। বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও চট করে বলে দিয়ে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে দেরি কেন, আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন, আর সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই মঞ্চে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু, আজকের মতো বিদায়, আবারও দেখা হবে আগামীকাল
ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু।